সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নতুন নির্মিত রেলওয়ে ওভারপাস হয়ে উঠেছে রাতে চলাচলকারীদের জন্য আতঙ্কের নাম। কারণ ওভারপাসটিতে নেই কোনো স্ট্রিট লাইটের ব্যবস্থা। ফলে রাত নামলেই চারপাশে নেমে আসে ঘোর অন্ধকার। আর সেই সুযোগে বাড়ছে চুরি আর ছিনতাইয়ের ঘটনা। উল্লাপাড়া থেকে মোহাম্মদ মইনুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস ব্রিজে দীর্ঘদিন ধরে কোনো স্ট্রিট লাইট না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। ফলে পথচারী ও যানবাহন চলাচলকারীদের পড়তে হচ্ছে চরম নিরাপত্তাহীনতার মধ্যে। এই সুযোগে ওভারপাস এলাকাটি এখন চুরি ও ছিনতাইয়ের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। রাতের বেলা ওভারপাস দিয়ে চলাচল করা যেন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে আলো না থাকায় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে যানবাহন চালকরা। স্ট্রিট লাইট না থাকায় দুর্বৃত্তরা সহজেই টার্গেট বেছে নিচ্ছে এবং পালিয়ে যাচ্ছে অন্ধকারের সুযোগে। এরা প্রতিদিনই নিয়ত কারোর ব্যান হারাইতেছে, অন্ধকারে কারো ছিনতাই করতেছে। লাইট প্রথম থেকেই জ্বলে না ভাই, ল্যাম্পোস্ট চুরি রেখাইতেছে। আবার কন্ট্রাক্টর বলে যে তার চুরি করে লিছে, দেখে এখন আমরা তার এই লাইট জ্বলাতে পারিনি, সেই রকম কথাবার্তা বলে, বুঝছেন। এখানে ব্রিজে আলো না থাকার কারণে, এখানে যেহেতু রেল স্টেশন, এখানে অন্ধকার থাকলে তো মানুষ যেহেতু ছিনতাইকারীরা আরও সুবিধা সুযোগ প্রতিনিয়ত করে হলো বেশি, যার ফলে এখানে বাইরের থেকে কিছু লোক আসলে ওদের সমস্যা বেশি হচ্ছে। থেকে আমরা দেখছি এখানে কোনো লাইট মেট জ্বলে না, একদিন জ্বললো তারপরে আর জ্বললো না। তার কী জন্য জ্বললো না এটা বলতে পারবো না। তাই যে এখানে সব পরিবেশ যাতে ভালো হয়, সবাই যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, রাহাজানি চিন্তিত হয়, এটা প্রচুর পরিমাণে হয়। ব্রিজের সকল কাজ শেষ করে সড়ক ও জনপথ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ব্রিজের সকল ইলেকট্রিক মালামাল চুরি হয়ে যাওয়ার পর তা আবার ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে বলে দাবি এই ঠিকাদার প্রতিষ্ঠানের। একবার ওইটা কাজ করেছিলাম সম্পূর্ণ এবং লাইট আমরা জ্বালাইছিলাম। ওই যে আরএসডি সড়ক ভবন ওটা মিটার দিচ্ছিল না, ওটা যে মেন লাইনটা টানবে আমাদের সংযোগটা যে সংযোগ করা হবে কমপ্লিট করে রেখে দিছি। পরে ঈদের ছুটিতে আইসা দেখি 10-12 পরে তো কেবলগুলো নিয়ে গেছে এই চোরেরা। হাটিকুমরুল পাবনা মহাসড়কে চুরি ছিনতাই রোধে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু কোনো ভুক্তভোগী বা এই ধরনের অপরাধের শিকার হয়েছে এরকম কোনো ব্যক্তি কিন্তু আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ বা মৌখিকভাবে আমরা এই অভিযোগ এখনো পাইনি। তারপরে এই বিষয়টা আমাদের নলেজে আছে, যেহেতু ওখানে আলোক স্বল্পতা রয়েছে, আলোক স্বল্পতার কারণে আমাদের টহল কার্যক্রম ওখানে আমরা আরও বৃদ্ধি করেছি এবং আমাদের যে তদারকি আছে, গোয়েন্দা নজরদারি আছে, সেটা আমরা অব্যাহত রেখেছি ওখানে। বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করা হয়েছে। খুব দ্রুতই ব্রিজে লাইট জ্বালানো হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা হলো আপনার বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুতের কাছ থেকে আমরা আবেদন করছি। আবেদনের প্রেক্ষিতে ওনারা আমাদেরকে এস্টিমেট দিয়েছে, আমরা সেই টাকা দিয়েছি। আমরা আমাদের লাইট তার সবই আছে, আমরা তাড়াতাড়ি লাগাই দেবো। ব্রিজটিতে খুব দ্রুতই আলোর ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এতে করে সড়কে ফিরবে স্বস্তি, এমনটাই আশা সচেতন মহলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।